পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে সুন্দর এবং পবিত্র একটি বন্ধন। ছোটবেলার সেই মারামারি, খুনসুটি, মায়ের বকুনি থেকে একে অপরকে বাঁচানো আর বড় হয়ে একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠা, এটাই তো ভাই বোনের সম্পর্ক। আর এই পবিত্র সম্পর্ককে একটি সুতোর বাঁধনে চিরকালের জন্য বেঁধে রাখার উৎসবই হলো রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই পবিত্র উৎসব। একটি সাধারণ সুতো যখন বোনের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভাইয়ের হাতে বাঁধা হয়, তখন তা হয়ে ওঠে এক অবেদ্য বর্ম। এই সুতো ভাইকে যেমন জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করে, তেমনি ভাই ও বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আপনি কি জানেন, রাখি পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, এটি জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শক্তিশালী একটি দিন। এই দিনে গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থান থাকে। আর এই পবিত্র দিনে বিবাহিত মহিলারা যখন রাখি পরাতে বাপের বাড়ি যান, তখন ফেরার সময় কিছু ছোট ছোট ভুল তাদের জীবনে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে ফেরার সময় এমন কিছু জিনিস রয়েছে যা বিবাহিত মহিলাদের ভুলেও নিজের শ্বশুরবাড়িতে আনা উচিত নয়। এই সামান্য ভুলের কারণে সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, দেখা দিতে পারে ভয়াবহ আর্থিক সংকট, এমনকি স্বামীর ভাগ্যেও নেমে আসতে পারে চরম দুর্ভোগ। আজ আমরা জানব 2026 সালের রাখি পূর্ণিমার সঠিক তারিখ, তিথি এবং শুভ সময়। জানব বাপের বাড়ি থেকে কোন জিনিসগুলো আনা একেবারেই নিষিদ্ধ। আর সেই সব বোনেদের জন্য থাকবে বিশেষ উপায়, যাদের ভাই অনেক দূরে থাকবেন বা যাদের আপন কোনো ভাই নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। প্রত্যেক বছরের মতন 2026 সালেও রাখি পূর্ণিমার তারিখ নিয়ে সাধারণ মানুষের মনে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ এই বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি দুটি ভিন্ন দিনে পড়েছে, 27শে আগস্ট এবং 28শে আগস্ট। তাহলে সঠিক দিন কোনটি? কোন দিনে রাখি পরালে ভাইয়ের জীবনে সবচেয়ে বেশি মঙ্গল হবে? শাস্ত্রমতে 2026 সালে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট সকাল 9টা 8 মিনিটে, আর এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ঠিক পরের দিন 28শে আগস্ট সকাল 9টা 48 মিনিটে। হিন্দু শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো উদয় তিথি, অর্থাৎ সূর্যোদয়ের সময় যে তিথি বিদ্যমান থাকে সারাদিন সেই তিথিরই প্রভাব ধরা হয়। যেহেতু 28শে আগস্ট সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই 2026 সালের রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন উৎসব উদযাপিত হবে 28শে আগস্ট শুক্রবার। রাখি পরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটি ভয় পাওয়া হয় তা হলো ভদ্রাকাল। শাস্ত্রমতে ভদ্রাকালে রাখি পরানো সম্পূর্ণ নিষিদ্ধ। কথিত আছে লঙ্কেশ্বর রাবণকে তার বোন শূর্পণখা ভদ্রাকালেই রাখি পরিয়েছিলেন, আর সেই কারণেই রাবণের সমূলে বিনাশ হয়েছিল। তবে 2026 সালে রাখি পূর্ণিমা অত্যন্ত শুভ, কারণ 28শে আগস্ট সূর্যোদয়ের আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 28শে আগস্ট সকালে রাখি পরানোর পথে ভদ্রার কোনো অশুভ ছায়া থাকছে না। 28শে আগস্ট সকালে আপনি নিশ্চিন্তে আপনার ভাইকে রাখি পরাতে পারেন। রাখি পরানোর সেরা সময় হলো সকাল 5টা 57 মিনিট থেকে সকাল 9টা 48 মিনিট পর্যন্ত। প্রায় 4 ঘন্টার এই দীর্ঘ শুভ সময়ে আপনি আপনার ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধতে পারেন। যদি কোনো কারণে সকালে রাখি পরাতে না পারেন, তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী অপরাহ্নকাল বা দুপুরের সময়টিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। 28শে আগস্ট দুপুর আনুমানিক 1টা 30 মিনিট থেকে বিকেল 4টে পর্যন্ত আপনি রাখি পরাতে পারবেন। প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা
6:30 থেকে রাত 8টার সময়টি এড়িয়ে চলাই উত্তম, কারণ এটি দিন ও রাতের সন্ধিক্ষণ এবং এই সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। তাই চেষ্টা করবেন 28শে আগস্ট সকাল 9:48 আগেই ভাইয়ের হাতে রাখি পরানোর, কারণ এরপর পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে। এই সময়টি আপনার ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত। রাখি পূর্ণিমা দিন বিবাহিত বোনেরা সাধারণত বাপের বাড়িতে যান ভাইকে রাখি পরাতে। বাপের বাড়ি মানেই তো মেয়ের কাছে এক শান্তির জায়গা, এক অধিকারের জায়গা। ফেরার সময় মা, বাবা, ভাই, বৌদি আদর করে অনেক কিছু দিয়ে দেন। মেয়েও অধিকার বোধ থেকে নিজের পুরনো জিনিস বা বাপের বাড়ির অনেক জিনিস নিজের শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু নির্দিষ্ট জিনিস আছে যা একজন বিবাহিত মেয়ের বাপের বাড়ি থেকে কখনোই নিজের স্বামীর ঘরে আনা উচিত নয়। বিশেষ করে রাখি পূর্ণিমার মতন এমন পবিত্র ও শক্তিশালী তিথিতে তো নয়ই। এই ভুলটি করলে আপনার অজান্তে আপনি আপনার সংসারে ধ্বংস ডেকে আনতে পারেন। তবে আসুন বিস্তারিতভাবে জেনে নিই সেই জিনিসগুলো কি কি এবং কেন এগুলো আনা নিষিদ্ধ। প্রথমেই বলি হচ্ছে লবণ। বাস্তুশাস্ত্রে লবণকে অত্যন্ত শক্তিশালী একটি উপাদান হিসেবে ধরা হয়। লবণ যেমন নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে, এমনই একটি সম্পর্কে তিক্ততাও আনতে পারে। কখনো বাপের বাড়ি থেকে ফেরার সময় পাত্র ভরে বা প্যাকেট করে লবণ নিজের শ্বশুরবাড়িতে আনবেন না। জ্যোতিষ মতে লবণ চন্দ্র এবং শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। বাপের বাড়ি থেকে লবণ আনলে তা আপনার স্বামীর বাড়ির বাস্তুতে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কে তিক্ততা দেখা দেয়। মনে করা হয় লবণ আনলে বাপের বাড়ির ঋণ বা নেগেটিভ কার্মা শ্বশুরবাড়িতে চলে আসে, যা আপনার স্বামীর আর্থিক উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্য করা হয়। অনেক সময় মেয়েরা বাপের বাড়ি থেকে নতুন বা পুরানো ঝাঁটা শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। এটি একটি ভয়ানক ভুল। বাপের বাড়ির ঝাঁটা মানে সেই বাড়ির লক্ষ্মী। আপনি যদি বাপের বাড়ি থেকে ঝাঁটা নিজের বাড়িতে নিয়ে আসেন, তবে আপনি নিজের অজান্তেই আপনার মা, বাবা বা ভাইয়ের বাড়ি থেকে মা লক্ষ্মীকে সরিয়ে আনছেন। এর ফলে আপনার বাপের বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। অন্যদিকে অন্য বাড়ির ঝাঁটা শ্বশুর বাড়িতে আনলে সেখানেও বাস্তুদোষ তৈরি হয়, যার ফলে আপনার স্বামীর সঞ্চিত অর্থ নষ্ট হতে শুরু করে এবং সংসারে দারিদ্র নেমে আসে। এ হচ্ছে ধারালো বস্তু। বাপের বাড়ি থেকে কখনোই ছুরি, কাঁচি, বাটি, ছুঁচ বা যে কোনো প্রকার ধারালো বস্তু নিজের বাড়িতে আনবেন না। অনেকে হয়তো বাপের বাড়ি থেকে সুন্দর একটি কাঁচি বা ছুরি পছন্দ হওয়ায় ব্যাগে ভরে নিয়ে আসেন। বাস্তুশাস্ত্র মতে ধারালো বস্তু সম্পর্ক কেটে ফেলার প্রতীক। বাপের বাড়ি থেকে এগুলো আনলে আপনার সাথে আপনার ভাইয়ের মা, বাবার সম্পর্কে ফাটল ধরতে পারে। শুধু তাই নয়, শ্বশুরবাড়িতে এই জিনিসগুলো প্রবেশ করলে এটি আপনার এবং আপনার স্বামীর মধ্যে দূরত্বের সৃষ্টি করে, পরিবারে কলহ, অশান্তি এবং রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় এই সামান্য ভুলটি। 4 হচ্ছে কি চালুনি বা আটা ছাকার চালুনি। খুব অবাক লাগলেও সত্য, বাপের বাড়ি থেকে আটা বা ময়দা ছাকার চালুনি কখনোই আনা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চালুনি যেমন ভালো অংশ রেখে ময়লা ছেঁকে ফেলে দেয়, তেমনই বাপের বাড়ি থেকে আনা চালুনি আপনার সংসারে সুখ শান্তি ছেঁকে বাইরে ফেলে দেয় এবং সংসারে আনলে আপনার স্বামীর আয়ের পথ রুদ্ধ হতে পারে এবং পরিবারে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি প্রবেশ করতে পারে। হচ্ছে অনেক মেয়ে বিয়ের পর বাপের বাড়িতে ফেলে যাওয়া নিজের পুরনো অব্যবহৃত বা সামান্য ছেঁড়া কাপড়গুলো আবার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন ঘর মোছার জন্য বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য। বাস্তুশাস্ত্রের ছেঁড়া বা পুরনো কাপড়কে রাহু এবং কেতুর প্রতীক মানা হয়। পুরনো কাপড়ে আটকে থাকা অতীতের স্থবির শক্তি, এগুলো যখন আপনি আপনার স্বামীর ঘরে আনেন তখন এটি আপনার বর্তমান সংসারে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে আর্থিক স্থবিরতা দেখা দেয়।
ভাগ্য আটকে যায় এবং সংসারে সবসময় একটি বিষণ্ণ বা হতাশজনক পরিবেশ বিরাজ করে। 6 হচ্ছে কি না, বাপের বাড়িতে আপনার ব্যবহৃত পুরনো সিঁদুরের কৌটো বা অর্ধেক ব্যবহৃত প্রসাধন সামগ্রী কখনোই শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনবেন না। সিঁদুর হলো একজন বিবাহিত নারীর সবচেয়ে পবিত্র জিনিস, যা স্বামীর মঙ্গল কামনায় পরা হয়। পুরনো সিঁদুর স্থান পরিবর্তন করলে তা স্বামীর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষরা মনে করেন। বাপের বাড়ি থেকে সব সময় নতুন জিনিস আনবেন, পুরনো বা উচ্ছিষ্ট নয়। 7 হচ্ছে কি, মায়ের হাতের আচার খেতে সবাই ভালোবাসে। রাখি পরিয়ে আসার সময় অনেকেই বয়াম ভরে আচার নিয়ে আসেন, কিন্তু জ্যোতিষ মতে বিশেষ কিছু তিথিতে বাপের বাড়ি থেকে টক জাতীয় জিনিস শ্বশুরবাড়িতে আনা শুভ নয়। টক জিনিস সম্পর্ককে অম্লতা বা টক ভাব নিয়ে আসে। এটি ধীরে ধীরে শ্বশুরবাড়ির মানুষদের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটায় এবং অকারণে কথা কাটাকাটি বৃদ্ধি করে। পর আপনাদের মনে হতে পারে তাহলে কি আনবো? বাপের বাড়ি থেকে ফেরার সময় সব সময় মিষ্টি মুখ করে এবং মিষ্টি জাতীয় কিছু জিনিস সঙ্গে নিয়ে ফিরবেন। মা, বাবা, ভাই, ভাইয়ের দেওয়া আশীর্বাদী নতুন বস্ত্র, গহনা, ফল বা মিষ্টি নিয়ে আসা অত্যন্ত শুভ। এতে শ্বশুরবাড়িতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং স্বামীর ভাগ্যে উন্নতি ঘটে। মনে রাখবেন, বাপের বাড়ি থেকে আপনি যা আনছেন তা শুধু একটি বস্তু নয়, তা একটি শক্তি। তাই সব সময় ইতিবাচক জিনিসই সঙ্গে আনবেন। রাখি পূর্ণিমার সকালে যখন চারিদিকে উৎসবের আমেজ, বোনেরা নতুন জামা পরে পূজার থালা সাজাচ্ছে, তখন অনেক বোনের চোখেই জল থাকে। কেন? তার কারণ হচ্ছে প্রাণের ভাইটি তার থেকে অনেক দূরে থাকে, হয়তো কর্মসূত্রে ভিন রাজ্যে বা পড়াশোনার জন্য বিদেশে। যেসব বোনেদের ভাই দূরে থাকে বা যাদের কোনো আপন ভাই নেই, তারা রাখি পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন? তারা কি ভাইয়ের মঙ্গল কামনায় এই পবিত্র সুযোগ থেকে বঞ্চিত হবেন? একেবারেই না। সনাতন ধর্মে প্রতিটি সমস্যারই একটি অত্যন্ত সুন্দর এবং আধ্যাত্মিক সমাধান রয়েছে। যেমন 1 হচ্ছে, ভাই যদি দূরে থাকে তবে রাখি পূর্ণিমার অন্তত 15 থেকে 20 দিন আগে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রাখি পাঠিয়ে দিন। রাখির সাথে একটি ছোট্ট চিঠিতে ভাইয়ের মঙ্গল কামনা করে কয়েক লাইন লিখুন এবং সামান্য একটু সিঁদুর বা চন্দন গুঁড়ো একটি কাগজে মুড়িয়ে পাঠিয়ে দিন। 28 আগস্ট সকালে শুভ মুহূর্তের সময় ভাই যেন স্নান সেরে আপনার পাঠানো সেই রাখিটি নিজের হাতে বেঁধে নেয়। দ্বিতীয় হচ্ছে, যাদের ভাই নেই বা ভাই দূরে আছেন তাদের জন্য সবচেয়ে পবিত্র উপায় হলো পরমেশ্বর ভগবানকে রাখি পরানো। আপনার ভাইয়ের মঙ্গল কামনায় বা নিজের সুরক্ষার জন্য আপনি নিচে যে কোনো দেবতাকে রাখি পরাতে পারেন। স্বয়ং দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন, যা ছিল প্রথম রাখি। শ্রীকৃষ্ণ তাকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যদি গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তিতে রাখি পরান, তবে তিনি আপনার ভাইয়ের মতন আপনাকে সারা জীবন সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। গণেশকেও আপনারা রাখি পরাতে পারেন। আপনি একটি লাল সুতোর রাখি গণেশজির ডান হাতে বেঁধে আপনার মনস্কামনা জানাতে পারেন। দেবাদিদেব মহাদেব হলেন এই ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। মহাদেবের শিবলিঙ্গে একটি রুদ্রাক্ষ যুক্ত রাখি বা সাধারণ সুতো পরিয়ে দিলে অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে অপার শান্তি নেমে আসে। এছাড়া আপনারা গাছকেও রাখি পরাতে পারেন। রাখি পূর্ণিমার দিন আপনারা কোনো বট গাছ বা অশ্বত্থ গাছে একটি পবিত্র সুতো বা রাখি পরিয়ে দেন, তবে তা অত্যন্ত শুভ ফল দেয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন রক্ষা করে। তাই গাছকে রক্ষাকর্তা মেনে রাখি পরানো এক মহান কাজ। তাহলে আর দুঃখ নয়, যাদের ভাই পড়াশোনার জন্যে বাইরে থাকেন বা যাদের ভাই নিজের ভাই নেই, তারা আর দুঃখ করবেন না। এরকমভাবে রাখি পূর্ণিমার দিন আপনারা রাখি উৎসবটা উদযাপন করতে পারেন। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি। কালকে আসবো আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।